আমার চুলটা বরাবরই ড্রাই এবং ফ্রিজি, তাই জন্য আমাকে অনেকে সাজেস্ট করে যে তুমি হেনা ইউজ করে দেখতে পারো। আমি কখনো হেনা ইউজ করিনি। আমি বরাবর কালার ইউজ করেছি আমার গ্রে হেয়ার কভারেজের জন্য। তো আমি আজকে ফার্স্ট টাইম এই হেনাটা ইউজ করব, এবং এরা দাবি করে যে এদের ইনগ্রিডিয়েন্টসগুলো 100% ন্যাচারাল, এবং এটা একটা রাজস্থানী মেহেন্দি। এবং এটা ইউজ করার পর আমি তোমাদের কিন্তু পুরো রেজাল্টটা জানাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, তাহলে কিন্তু তোমরা এই রেজাল্টটা দেখতে পাবে যে এটা কতটা এফেক্টিভ, এটা আদৌ এফেক্টিভ কিনা। এই হেনাটা কিন্তু পাউডার ফর্মে আসে না। এই হেনাটা কিন্তু প্রি সোকড হেনা, এবং এটা এটা যেহেতু প্রি সোকড হেনা, তো এটার মধ্যে কিন্তু অলরেডি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো আছে। কিন্তু আমি শুনেছি এটা একটু চুলকে ড্রাই করে, তাই আমি একটা ডিম মিশিয়ে নেবো। ডিমটা কিন্তু এটার সাথে পুরোপুরিভাবে মিশে গেছে, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা থিক। এবং এটা আমি চুলে অ্যাপ্লাই করে দেখে নেবো এটা আমাকে কীরকম কী রেজাল্ট দেয়, তারপর আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে কিন্তু ভুলবে না। আমি মাথায় হেনা অ্যাপ্লাই করে ফেলেছি, এবার আমি তোমাদেরকে এরপর রেজাল্টটা বলবো। আমার চুলটা একটু সফট হয়েছে। আমি তোমাদের আগেই বলেছি আমার চুল ভীষণই ফ্রিজি ছিল, কারণ আমি চুলে তেল পর্যন্ত লাগাতাম না। তো একদমই যদি কেয়ার তুমি না করো তো তোমার চুল ফ্রিজি হবে। আমার প্রচুর স্প্লিট এন্ডস ছিল। আমি শুধু কালার করছি বলে আমার চুল ফ্রিজি হয়েছে, এটা কিন্তু একদম ভুল কথা। অবশ্যই কালার করলে তোমার চুল ড্যামেজ হয়, কিন্তু সবচেয়ে বড় কথা আমার কোনোদিনই চুল বিশাল কিছু ভালো ছিল না। আমি চুলের একদম মেনটেন করতাম না যে রাতে বেলা একটু বিনুনি করে চুলটা একটু বেঁধে ভালো করে শোবো, ওরকম কিছু না। আমি জাস্ট চুল খুলে শুয়ে পড়লাম। সত্যি মানে পড়াশোনা, কাজের চাপ, এত কিছুর মাঝে মানে এগুলো করার ইন্টারেস্ট হতো না। কিন্তু আসলে সেলফ কেয়ার করাটা খুবই দরকার, প্রত্যেকটা মানুষেরই সেলফ কেয়ার করতে হবে। এখন আমি এই কিছু মাস হলো আমি একটু সেলফ কেয়ার করতে বসেছি, তাই জন্য নিজের যেগুলো খামিয়া আছে সেগুলোকে একটু কভার আপ দেওয়ার চেষ্টা করছি। তো আমার চুলের মধ্যে প্রচুর খামিয়া আছে, মানে চুলের আমার কোয়ালিটি কেমন কি ভালো আমি বলতে পারবো না, বাট আমার প্রচুর ফ্রিজি হেয়ার। তো ওই জন্য আমি চুলটাকে একটু সফট করার জন্য এখন একটু কন্ডিশনার লাগাচ্ছি, একটু ভালো শ্যাম্পু ইউজ করছি, একটু সিরাম ইউজ করছি। এই 1-2 মাস হলো, বিশ্বাস করো। তো এই প্রসেসটা হতে হতে মানে চুলটা আমার ঠিক হতে হতে তো আরও কিছু টাইম লাগবে। আমি এটা কন্টিনিউ প্রসেসে রাখবো, এবং আমি তোমাদের আপডেটস দেবো যে সত্যি কি এগুলো কাজে লাগছে। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিছু সাজেশন দিও যাতে আমার চুলটা আরও ভালো হয়। আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু তেল খুব একটা দিই না। তার বিশেষ কারণ আছে। তেল বলে যে চুলের হেয়ার গ্রোথে খুব ভালো হেল্প করে। আমি এটার ব্যাপারে খুব একটা সায়েন্টিফিক এভিডেন্স নিই যে তেল অ্যাকচুয়ালি হেয়ার গ্রোথে হেল্প, চুলটাকে একটু সফট করতে হেল্প করে। আর তুমি যদি স্কাল্পে একটু মাসাজ করো তাহলে তোমার ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। তো এটাই আমার কাছে আমার জ্ঞান, আমি যেটা জ্ঞান অর্জন করেছি তেল ইউজ করাতে। আমি বুঝতে পারলাম না যে কেন গ্রে হেয়ার কভারেজ খুব একটা ভালো দিতে পারেনি, বা কালারটা খুব একটা ভালো আসেনি। তোমরা যদি বলো হ্যাঁ কালার তো এসেছে, এটা কিন্তু আমার আগে হেয়ার কালার ছিল। এবার সেই আগের হেয়ার কালারটা থাকার জন্য কি আমার এই যে আমি হেনা করলাম তার জন্য কি কালারটা আসেনি, এটা কারণ হতে পারে, নাকি অন্য কোনো কারণ, নাকি আমি 1.5 ঘন্টা রেখেছিলাম বেশিক্ষণ রাখিনি বলে আমার কালার কম এসেছে, সেটা আমি বলতে পারবো না। তোমরা আমাকে জানিও। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম হেনা করছি, আমি আগে কখনো হেনা করিনি। কারণ পার্লারে কিন্তু সবসময় বলতো আপনি কি হেনা করেছেন, আপনি যদি হেনা করেন তাহলে কিন্তু আপনার কালার বসবে না। যেহেতু আমি কালার করতাম, আমি 2 বছর হয়েছে আমি কালার করছি, তার আগে আমি কিছুই করতাম না। মানে ইনফ্যাক্ট আমি তেলও মাখতাম না মাথায়, তাই জন্য আমার চুলের অবস্থা খুবই খারাপ ছিল। আমি করলে শুধু শ্যাম্পু দিতাম, আর মা খুব জোর করে একটু নারকোল তেল মাথায় মাখিয়ে দিত। যা হয় মানে পড়াশোনা ছিল, তারপর মাস্টার ডিগ্রি, তারপর কলেজে পড়ানো, মানে এত কিছুর মাঝে আমার মানে সত্যিই একদম মানে আর আলাদা করে নিজের একটু স্কিন কেয়ার, একটু হেয়ার কেয়ার এগুলো করার খুব একটা ইচ্ছা। তো পড়াশোনা ওইসবের মধ্যেই থাকতো। তো তোমরা আমাকে আরও কিছু টিপস দিতে পারো যে হ্যাঁ তুমি এটা ইউজ করো তাহলে তোমার চুলের ফ্রিজিনেসটা আরও একটু কমতে পারে। তবে আমি এটা বলতে পারি আমার এই 1-2 মাসে একটু কেয়ার করার ফলে একটু হলেও আমার কমেছে। আগে আগে প্রথমত আরও বেশি ছিল, আর তার উপর কালার করাতে তোমরা বুঝতেই পারছো আগে আমার কোমর পর্যন্ত বড়। আমার চুল কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়, মানে আগেও তাই হতো। আমার চুল খুব রাফ থাকতো কিন্তু বেড়ে কিন্তু খুব তাড়াতাড়ি যেত। মানে আগে আমার কিন্তু কালার করেছিলাম তাও আমার কোমর পর্যন্ত লম্বা চুল ছিল। এবার কি হয়, কালার করার জন্য তোমার স্প্লিট এন্ডস বেড়ে যায়, তো কোমর পর্যন্ত লম্বা চুল হলেও কিন্তু নিজের একটা মানে কি বলবো দেখতে খুব একটা ভালো লাগে না। একটু চুলটা একটু একটু শাইন করলে একটু দেখতে ভালো লাগে। তো ওই জন্য আমি চুলটা ছোট করে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।